আজকে আমি তোমাদের নবম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে প্রশ্নবিচিত্রার তৃতীয় স্কুলের সমস্ত ছোট প্রশ্ন করা। ন্যায্য অধিকার নীতি প্রয়োগের ফলে স্পেনের ক্ষমতায় অধিষ্ঠিত হওয়া রাজবংশ ছিল বুরবন। শীতটা দশম চার্লস গণ আন্দোলন ছত্রভঙ্গ করার জন্য পাঠিয়েছিলেন সভাপতি থিয়ার্সকে। এটা ক্যাপিচুলেশন চুক্তি স্বাক্ষরিত হয় 1774 খ্রিস্টাব্দে। বিটটা ইংল্যান্ডে শিল্প বিপ্লবকে শিল্প বিবর্তন বলা অনেক বেশি যুক্তিযুক্ত বলেছিলেন কার্লটন হেইচ। বেলজিয়ামে পশম বোনার কারখানা তৈরি করেন উইলিয়াম ককরিল। ভারতের সঙ্গে ইংল্যান্ডের প্রথম টেলি যোগাযোগ গড়ে উঠেছিল 1872 খ্রিস্টাব্দে। জাপানের দখলীকৃত দ্বীপ ছিল টনকিন। এটা বলকান লীগ ভুক্ত দেশ ছিল না অস্ট্রিয়া। বিভাগ খ এর যে প্রশ্নগুলো দেওয়া রয়েছে সেই প্রশ্নগুলো দেখুন। মেটারনিখ কোন বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন? টার্নসবার্গ বিশ্ববিদ্যালয়। আমি লিখে দিচ্ছি উপরে দেখুন। টার্নসবার্গ বিশ্ববিদ্যালয়। লাস্ট ফর লাইফ গ্রন্থের লেখক ছিলেন ভিনসেন্ট ভ্যান গর্গের। RSDWP এই মার্ক্সীয় সাম্যবাদী দলের মুখপত্রের নাম কি? RSDWP এর ফুল ফর্ম তোমরা কমেন্টে জানাবে। আর RSDWP ও এই মার্ক্সীয় সাম্যবাদী দলের মুখপত্র ছিল লেনিন। ঠিক ভুল নির্বাচন করো। ট্রাম্প ঘোষণার দ্বারা স্থির হয় বিপ্লব দেখা না দিলে স্থিতাবস্থা নীতি গ্রহণ করা হবে। ঠিক। সর্বহারা শ্রেণীর গণতন্ত্র শ্রেণী সংগ্রামে অবসান ঘটায়। ভুল। বলকান সমস্যার নেপথ্যের নায়ক দেশ ছিল জার্মানি। ভুল। সিদ্ধাগে বিবৃতি দেওয়া রয়েছে। 1870 খ্রিস্টাব্দে রাশিয়া ও ফ্রান্সের মধ্যে সেডানের যুদ্ধ হয়। ব্যাখ্যা 3-টা সঠিক। এই যুদ্ধ ছিল জার্মানির ঐক্য আন্দোলনের চরম পর্যায়। বিবৃতি দেওয়া রয়েছে। আমেরিকা চীনের মুক্তদার নীতি গ্রহণ করে। ব্যাখ্যা 2। সকল বিদেশি রাষ্ট্রকে চীনে বাণিজ্যিক সুবিধা প্রদানের জন্য। বিবৃতি রয়েছে 3-এর দাগে বিবৃতি। অক্টোবর ইস্তাহার ঘোষণা করেন রাশিয়ার সম্রাট। 3-এর
ডুমা গঠনের কথা ঘোষণা করার জন্য। ডুমা গঠনের কথা ঘোষণা করার জন্য। 2 নম্বর উত্তর রয়েছে, একদম চলে আসো, এখানে শর্ট কোশ্চেন দেওয়া আছে, ছোট প্রশ্ন দেওয়া রয়েছে। 3 সম্রাটের চুক্তি কত সালে কোন কোন রাষ্ট্রের মধ্যে স্বাক্ষরিত হয়? 1873 খ্রিস্টাব্দে, এখানে লিখে ফেলছি আমি, 1873 খ্রিস্টাব্দে জার্মানি, অস্ট্রিয়া, হাঙ্গেরি, ও রাশিয়ার মধ্যে। হিটলারের জীবনকে কেন্দ্র করে নির্মম চলচ্চিত্রটির নাম কি? ডাউনফল, এখানে লিখে দিলাম, চলচ্চিত্রের নাম হচ্ছে ডাউনফল। এর প্রধান চরিত্রাভিনেতা কে ছিলেন? ব্রুনো গ্যাঞ্জের, লিখে দিলাম এখানে। এই ছিল আজকের তৃতীয় স্কুল, অর্থাৎ প্রশ্নবিচিত্রা তৃতীয় স্কুলের সমস্ত ছোট প্রশ্ন।